এটা হলো রতিডাঙ্গা সার্বজনীন শ্মশান। সার্বজনীন শ্মশান বলে নাকি নাকি বলে জানি না। তো এই শ্মশানে হলো প্রত্যেক বছরই এই টাইমে আমরা ট্রি প্লান্টেশন করি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনোবারই গাছ একটা বাঁচাইতে পারি না। গাছ বিভিন্ন রকমের গাছ, বট গাছ, নিম গাছ, পাকড় গাছ এই সাইড দিয়ে গত কয়েক বছরই লাগানো হয়েছে, বাট কোনো প্রোগ্রেস নাই। এই যে এখানে দাহ করে, আর এটা হলো স্নানের ঘর। আর এইটা হলো শ্মশানের মন্দির। এই মন্দিরে পাঁচ ছয়টা গ্রাম থেকে আসে দাহ করতে। এই মন্দিরের সামনে এইবার হলো মন্দিরের বিদ্যুৎ নিয়ে এলাকার কিছু ছেলেপেলে পিকনিক করছে, আবর্জনা এখানেই ফেলছে। এটা আসলে ঠিক না, এখানে মন্দির আর এখানে আবর্জনা ফেলছে, এটা ঠিক না। মন্দিরের একটা লাইটও ছিল, সরকারিভাবে দিছে, বাট নষ্ট হয়ে গেছে এখন। এটা মন্দিরের গেট। এটা হলো পাকড় গাছ, কুন্ডু মশার লাগানো পাকড় গাছ। ওইদিকে তাল গাছ লাগানো আছে, অনেকগুলো তাল গাছও লাগানো আছে। তাল গাছগুলো টেকে, কিন্তু কিছু এলাকার মানুষজন গরু টরু বেঁধে তাল গাছ হইতে দেয় না। আর এটা হলো মন্দির বানানোর জন্য আর কি পিলার বানানো হয়েছে, কিন্তু অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ার কারণে আর কাজ সম্পূর্ণ হয় নাই। শ্মশানে আজকে একটা দাহ হয়েছে, এজন্য ক্লিয়ার লাগছে অনেক। দুই দিন আগে গাছ লাগানো হয়েছে, আজকে গাছে জল প্রদান করা হচ্ছে, জল দেওয়া হচ্ছে আর কি। অপু আছে, অর্ক আছে, সুদীপ্ত দাদা। এবারকার উদ্যোগটা আসলে সুদীপ্ত দাদারই ছিল, ভালো উদ্যোগ। এটা হলো মন্দিরের কল, একমাত্র টিউবওয়েল। এটা হলো যে জেলা পরিষদ থেকে দিছিল। এটা হলো কুন্ডু মশাইয়ের বাগান, সে নিজ হাতে বানাইছে। এটা একটা দেশি নিম গাছ আছে, ফুল গাছ আছে, এদিকে তুলসী গাছ আছে, বেল গাছ আছে একটা। এই তাল গাছগুলো বড় হইলে মন্দিরের একটা সৌন্দর্য আসবে আর কি। ঠিক আছে, দেখা যাক এবার গাছগুলো আমাদের হয় নাকি। গাছ হয় কিনা দেখতে হইলে আমাদের সাথেই থাকা লাগবে, আপডেট দিব। ধন্যবাদ।